রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে টেকসই জ্বালানি, নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা ও শিল্প খাতে সবুজ রূপান্তর নিয়ে অনুষ্ঠিত হয়েছে একটি সেমিনার ও প্রতিযোগিতা। PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ডিজাইনিং আ গ্রেট ট্রানজিশন শীর্ষক এ আয়োজন যৌথভাবে করেছে রুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ। বুধবার সকাল 9:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের 217 নম্বর কক্ষে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর SM আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IEES এর পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, IQAC এর অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মাহমুদ শাহজাদ, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর রবিউল ইসলাম সরকার এবং পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান সহ CPDর ঊর্ধ্বতন প্রতিনিধিরা। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, উচ্চ ব্যয়ের কারণে সৌরশক্তি ব্যবহার এখনও সীমিত হলেও বৈশ্বিক জ্বালানি সংকটের বাস্তবতায় এটি আর বিকল্প নয়, বরং অপরিহার্য সমাধান। সময় এসেছে সৌরশক্তিকে কার্যকর ও টেকসই জ্বালানির মূলধারায় নিয়ে আসার। রুয়েট ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর রবিউল ইসলাম সরকার বলেন, টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানি নিয়ে জ্ঞান জরুরি। গবেষণা ও বিনিয়োগ বাড়ালে বাংলাদেশে অগ্রগতি সম্ভব। তিনি আরও জানান, উপাচার্যের উদ্যোগে নেস্কোর সঙ্গে সমন্বয়ে হলের ছাদে সৌর বিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা ক্যাম্পাসে সবুজ শক্তির ব্যবহার ও সচেতনতা বৃদ্ধি করবে। সেমিনারের অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতায় টেকসই ও সবুজ জ্বালানি নিয়ে কেস স্টাডি ও উদ্ভাবনী পরিকল্পনা উপস্থাপন করা হয়। মোট 33টি দল এতে অংশ নেয়। প্রাথমিক বাছাই শেষে 26টি দল এবং চূড়ান্ত পর্বে 10টি দল উপস্থাপনার সুযোগ পায়। এতে রুয়েট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও আহসানিয়া মিশনের শিক্ষার্থীরা অংশ নেন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত পর্বে রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের টিম এভারফ্রেশ চ্যাম্পিয়ন হয়। প্রথম রানার আপ হয় রুয়েটের ট্রিপলি বিভাগের টিম অপচয় 0 এবং দ্বিতীয় রানার আপ হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের টিম গ্রিনারি গ্রিড। সমাপনী বক্তব্যে প্রধান অতিথি রুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর SM আব্দুর রাজ্জাক বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে জ্বালানি খাতে গবেষণা, দক্ষতা ও উদ্ভাবন বাড়াতে হবে। এনার্জি সেক্টরে কাজ করতে হলে বৈশ্বিক বাস্তবতা অনুধাবন করে প্রযুক্তি নির্ভর টেকসই সমাধানের দিকে এগোতে হবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে PSREF ইনোভেটর অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় এবং সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকদের মতে এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে জ্বালানি সচেতনতা বৃদ্ধি ও সবুজ অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরিফিন আল ইমরান, RTNN।